আসসালামু আলাইকুম গাইস। আমরা সবাই জানি বর্তমান যে পৃথিবীর বুকে যে ফিলিস্তিনের ওপর যে ইসরায়েলে হামলা চলতেছে, এর পরিপ্রেক্ষিতে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করতেছি। তো আমাদের বাংলাদেশি মধ্যবিত্ত আমাদের আর তেমন কিছু করণীয় নেই। তবে আমরা জানি যে হাদিসে আছে, যে বলা আছে যে আমরা যদি কোনো জায়গায় অন্যায় অত্যাচার হয় তাহলে অবশ্যই অন্যায় অত্যাচারের বিরোধ করতে হবে। তো যদি আমাদের হাতের শক্তির মাধ্যমে আমরা বিরোধ করতে পারি তাহলে হাতের মাধ্যমে করতে হবে। যদি তা না পারি তাহলে তাকে যে জ্ঞান বা একবারে নিম্নতম যে প্রতিবাদ সেটা হলো ঘৃণা করতে হবে। তো আমরা চাইলেই যেরকম অনেকে আমরা বলে আসতেছি যে ফিলিস্তিনে যাব, ফিলিস্তিনে যে ইসরায়েলের সাথে যুদ্ধ করব, আমরা এটা কখনো তা করতে পারবো না। তো আমরা মধ্যবিত্ত, আমাদের যা করণীয় যে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব, করে সেই ইসরায়েলি পণ্য বয়কট করার মাধ্যমে আমরা ফিলিস্তিন ভাই বোনদের পাশে দাঁড়াবো। তো আমরা অনেক জায়গায় প্রচারণা চলতেছে যে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব এবং মানুষকে উদ্বুদ্ধ করব ইসরায়েলি পণ্য ব্যবহার করা থেকে। তো এরই পরিপ্রেক্ষিতেই আমি আজকে ভিডিও করতেছি যে আমি আমার বাসার জন্য যে জিনিস ব্যবহার করব সেটা সম্পূর্ণ ইসরায়েলের পণ্য বাইরে। তো দেখতে পাচ্ছেন আমাদের ঘুম থেকে সকালবেলা উঠেই যে জিনিসটার প্রয়োজন হয় সেটা মুখ ব্রাশ করার জন্য টুথপেস্ট। তো আমি আগে থেকেই মেডিপ্লাস ব্যবহার করি। তো আপনারা অবশ্যই যে মেডিপ্লাস হোক বা অন্য অন্য ইসরায়েলি পণ্য ছাড়া যে কোনো টুথপেস্ট ব্যবহার করবেন। এবং এর পাশাপাশি যে আমরা কাপড় কাচার জন্য যে পাউডারগুলো ব্যবহার করি সেই পাউডারগুলো আমরা ইসরায়েলের পণ্য আজ থেকে ব্যবহার করব না। তো আমি আমার বাসার জন্য ফার্স্ট ওয়াশ কিনে এনেছি। তো ফার্স্ট ওয়াশ ব্যবহার করব। হয়তো বা আগে আমি সার্ফ এক্সেল ব্যবহার করতাম বা অন্য অন্য যে পণ্য ব্যবহার করতাম সেগুলো আর করব না। তো আপনারাও অবশ্যই আপনার মুসলমান হিসেবে আপনার মুসলমানি ইমানির দায়িত্ব যে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব। তো দেখতে পাচ্ছেন গা ঘষার জন্য আমি স্যান্ডেলেনা ব্যবহার করতেছি। এখানে আপনি স্যান্ডেলেনা হোক বা কিয়া কসমেটিকের কিয়া সাবান হোক, তিব্বত কসমেটিকের যে তিব্বত সাবান হোক, আরও অন্য অন্য যে সাবানগুলো আছে আমরা চাইলে কিন্তু সেই সাবানগুলো ব্যবহার করতে পারি ইসরায়েলের পণ্য ছাড়া। তো আমরা ভীম বার ব্যবহার করে থাকি। তো ভীমের পরিবর্তে আমি এক্সপার্ট নিয়ে এনেছি আমার বাসার জন্য। আমি আজকে থেকে এক্সপার্ট ব্যবহার করব। আপনারাও অবশ্যই আপনার ইমানি দায়িত্ব, আপনারাও ইসরায়েলের পণ্যর বাইরে যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো ব্যবহার করবেন। আমি তিব্বত ঘামাসি পাউডার ব্যবহার করতেছি। তিব্বত ঘামাসি পাউডার ব্যবহার করবেন বা কেয়া কসমেটিক, মেরিলের বা অন্য অন্য যে তিব্বতের আছে এইগুলো আপনারা ব্যবহার করেন। ইসরায়েলি পণ্য যে পণ্যগুলো আছে সেইগুলো বর্জন করেন, দেখবেন আপনার কোনো সমস্যা হবে না। আর আমরা যে সবচেয়ে বড় সমস্যার মধ্যে যেগুলো আছি, আমাদের বর্তমানে বাংলাদেশে যে শ্যাম্পুগুলো আছে, ডাব শ্যাম্পু, ক্লিয়ার শ্যাম্পু এবং সানসিল্ক শ্যাম্পু, আমরা মধ্যবিত্ত সবসময় এই তিন শ্যাম্পুর মধ্যেই আমরা কি মানে বিভক্ত আছি। তো এই তিন শ্যাম্পু ব্যতীত যে আমি ন্যাচারাল শ্যাম্পু পেয়েছি, এই ন্যাচারাল শ্যাম্পু আমি ব্যবহার করব, দেখি কি সমস্যা হয় না কি হয়। যদি আমাদের বাংলাদেশ থেকে এই তিনটি শ্যাম্পু না থাকতো তাহলে তো এর বিপক্ষে আমাদের কোনো কিছু একটা ব্যবস্থা করা লাগতো। তো আপনারাও অবশ্যই এই তিনটি শ্যাম্পু যেহেতু ইসরায়েলি পণ্য, আপনারা চেষ্টা করুন, দেখবেন অবশ্যই আপনারা এই তিন শ্যাম্পু ব্যবহার করা ছাড়া থাকতে পারবেন। তেমন কোনো সমস্যা হবে না অন্য কোনো শ্যাম্পু ব্যবহার করলে। আমরা অভ্যাসের দাস, আমরা অভ্যাস যেটা করব সেটা আমাদের হবে বা আমাদের শরীরে স্যুট করবে। আমরা বাঙালি, আমাদের ত্বক বা শরীর এমন কোনো কিছু না যে আমরা একটা জিনিস ব্যবহার না করলে সেটা চলবেই না। তো অবশ্যই আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করবেন, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমাদের একটাই স্লোগান হবে যে ইসরায়েলি পণ্য বয়কট, ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করব না, অন্য অন্য যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো
ব্যবহার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।